বন্ধুরা কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। প্রথমত কি কারণে দিতে পারিনি তোমরা আমার লাস্ট ভিডিও দেখলে, যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে কি কারণের জন্য আমি একটানা 5-6 দিন ভিডিও দিতে পারিনি। তারপরে ওই ভিডিওটা দিয়েছি। কালকে খুব ইচ্ছে ছিল ভিডিও করার, কিন্তু কালকে করে উঠতে পারিনি, সময় পাইনি। কারণ আমার যেহেতু আরও একটা চ্যানেল চলে, ওইখানে একটু প্রেশারটা বেশি থাকে, তাছাড়া মেয়ের এক্সাম চলছিল, এই সমস্ত কিছু মিলেমিশে আর কি হয়ে ওঠেনি। তো চলো, আজকে তোমরা আমার টাইটেলের থাম্বনেল দেখে এসেছো, বুঝতেই পেরেছো। আজকে এঞ্জেল নাম্বার 222 নিয়ে আমি কথা বলবো। আমাকে একজন একটা ভাই শ্রীনীল আমাকে কমেন্টস করেছিল, দিদি 222টা কি এর কোনো মিনিং আছে? এটা কি এঞ্জেল নাম্বার? হ্যাঁ, ডেফিনেটলি 222, 888, 777, 333, তারপরে 111, তারপর 1111 মানে 1111, এগুলোর মিনিং অন্যরকম, মানে প্রত্যেকটারই মিনিং আছে। আর এগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটাই এঞ্জেল নাম্বার আর রেইকির নাম্বার। রেইকি তোমরা যারা জানো বা বিলিভ করো, যারা রেইকি নিয়ে কাজ করেছো বা রেইকি সম্পর্কে যারা ইন্টারেস্টেড, তারা জানবে যে রেইকির কতটা পাওয়ার। এই ইউনিভার্স রিলেটেড যা কিছুই আছে, ইউনিভার্স রিলেটেড ট্যারোট হোক, রেইকি হোক, এঞ্জেল নাম্বারস হোক, ক্রিস্টাল হোক, তারপরে পিএলআর হোক, যেগুলোই হোক, প্রত্যেকটাই তো এই সাবকনসিয়াস আর ইউনিভার্সকে রিলেট করে, মানে শুরুটাই মানে এটা পুরো মানে ভর করে বসে আছে সাবকনসিয়াস মাইন্ড আর ইউনিভার্স, এটাকে রিলেট করে। তো এগুলোর ওপরেই এই সমস্ত কিছু। তো এগুলো নিয়ে যারা জানো তারা নিশ্চয়ই জানবে যে এগুলো কখনো ভুল হয় না, এগুলো কখনো মিথ্যে হয় না। এগুলো প্রচণ্ড পাওয়ারফুল টেকনিক এক একটা, আর প্রচণ্ড পাওয়ারফুল নাম্বারস এক একটা। তো চলো, আজকে 222 নিয়ে আমি কথা বলবো। রেইকির মানে এঞ্জেল নাম্বার 222 নিয়ে আমি আজকে কথা বলবো। আমার কাছে মিনিং জানতে চাওয়া হয়েছিল, আজকে সেই ভিডিওটাই নিয়ে এসেছি। ভিডিও খুব বেশি বড় করবো না, ছোটই করবো। তোমরা অনেকে আবার কমেন্টস তো করেছো, দিদি ভিডিও একটু বড় করো। হ্যাঁ, চেষ্টা করি বড় করার, কিন্তু মানে কন্টেন্টের ওপর, কনসেপ্টের ওপর তো ডিপেন্ড করে। যেটা বড় হওয়ার সেটা হয়, আবার অনেক সময় খুব বেশি লেন্দি হয়ে গেলে ভিডিও অনেকে দেখতেও চায় না, যার কারণে খুব একটা বড় করা যায় না। যাই হোক, চলো দেখা যাক। এই ভিডিওটা খুব একটা বড় হবে না। চলো, ভিডিও শুরু করার আগে একটু ইন্ট্রো দিতে চাই। বন্ধুরা, আমি মাম্পি। আমার চ্যানেল সাবকনসিয়াস মাইন্ডে যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই একটা কমেন্টস রেখে যাবে, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টস প্রচণ্ড পরিমাণে আমার জন্য মূল্যবান, আমাকে মোটিভেট করে এই ধরনের ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তাহলে চলো, 222 নিয়ে আজকে যে কথা বলবো। 222 এই 2টা কি জানো? এই 2টা হচ্ছে কি মুনের এনার্জি, মুন, বুঝতে পেরেছো? আর মুন মানে ভালোবাসা আমাদের প্রত্যেকের জীবনে আছে না? ভালোবাসা ছাড়া হৃদয় আমরা ভাবতেই পারি না, কখনোই ভাবতে পারি না। এই ভালোবাসা আছে বলে আমার অস্তিত্ব আছে, আমার চাওয়া আছে, আমার পাওয়া আছে, অনুভূতি আছে, দুঃখ আছে, কষ্ট আছে, মানে ফিলিংস সবটাই এই ভালোবাসার জন্য। তো এই 2টাই হচ্ছে মুনের এনার্জি। মুন, ডাইরেক্ট মুন। তাহলে মুন বুঝতেই তো পারছো মুনের কি এনার্জি। মুন কি করে? মুন তো ভালোবাসাকেই সবসময় দেখবে। চাঁদের আলো দেখলে আমাদের কি হয়, তাই না? আমাদের তখন ভালোবাসার সেই ফিলিংসটা, পূর্ণিমার রাতটাকে দেখলে কত রকমের গান আমাদের মধ্যে চলে আসে। মনে হয় তখন গুনগুন করে একটু গাই, সেই রোমান্স, সেই মানে একটা ভালো লাগা, একটা স্মৃতি আওড়ানো, তাই না? তো সেটাই। তো মুনের এনার্জি হচ্ছে এই 2। এবার তোমরা এই যে 222 এর যে মিনিং জিজ্ঞেস করছে, এটা হচ্ছে একটা এঞ্জেল নাম্বার। এঞ্জেলের মানে মারাত্মক পাওয়ার। আমি তোমাদেরকে অনেক রকম ম্যানিফেস্টেশন এখনো পর্যন্ত বলেছি, সাবকনসিয়াস মাইন্ডকে জাগানোর অনেক রকম টেকনিক বলেছি, অনেক কিছু টেকনিক আমি তোমাদেরকে বলেছি। আজকে তোমাদেরকে এই 222 এর মিনিং শোনা মানে বলার আগে একটুখানি এঞ্জেলকে কি করে তোমরা ডাকবে, তাকে কি করে ম্যানিফেস্ট করবে, এটা শুধু তোমাদেরকে একটুখানি আমি বলি। জাস্ট একটুখানি তোমরা যখন মেডিটেশন করছো বা যখন করছো না, যখন তোমাদের সময় পুজো টুজো দিয়ে উঠলে জাস্ট 5 মিনিট, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট তোমরা একটু একটানা ধ্যানের মতো করে বসলে, মানে জাগতিক বাইরের জগৎ থেকে, বাহ্যিক সমস্ত কিছু থেকে নিজের মাইন্ডটাকে ফোকাস করার চেষ্টা করলে নিজের মধ্যে, নিজের সেই মেডিটেশনের মধ্যে, এবং সেখানে এঞ্জেলকে, ডেফিনেটলি ইউনিভার্স, এঞ্জেল, এরা তো আলাদা নয়। আমরা ভগবান যে তাকেই সবটা মনে করি, যে বিশ্ব মানে মানে যে পুরো মহাব্রহ্মাণ্ড, সেটাই তো ইউনিভার্স। তো ঈশ্বর যে তিনিই সব কিছু। তো ঈশ্বর, এঞ্জেল, ইউনিভার্স যেটাই বলে না কারণ, ইউনিভার্স সবার আগে, ইউনিভার্সের ওপরে তো আর কিছু হয় না। তো এই ঈশ্বর, এঞ্জেল সবই হচ্ছে এক একটা রূপ, আর তো কিছু নয়। তো এরকমই তোমরা মেডিটেশনে বসলে এবং সেখানে তোমরা 3 বার, অবশ্যই 3 বার
এঞ্জেলকে কিন্তু তোমাদের ডাকতে হবে। প্লিজ এঞ্জেল, প্লিজ এঞ্জেল, প্লিজ এঞ্জেল। এবং তোমাদের যেটা মনের ইচ্ছে, যেটা নিয়ে তোমরা ডাকতে চাও, সেটা নিয়ে তোমরা বললে আর কি, যে আমার এই মনের ইচ্ছা 5, 7 বার, 10 বার, 12 বার, 15 বার বললে, বলার পর অবশ্যই 3 বার কিন্তু প্লিজ বলবে, তাকে কিন্তু ডাকবে। বলার পর তারপরে তোমরা তাকে ধন্যবাদ দেবে, ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসবে। এইভাবে তোমরা এঞ্জেলকে ডাকো। এবং যদি তোমরা মন থেকে, একদম ভেতর থেকে সেই ফিলিংস, না সাবকনসিয়াস মাইন্ড সবসময়, আমি মেডিটেশনে বসলাম মানে আমার সাবকনসিয়াস মাইন্ড হিল হয়ে গেল, সে মেসেজ পেলে, ওটা হয় না। এটা আমার ক্ষেত্রেও অনেক সময় হয় না। আমি যে একজন মানে এর উপরে যে আমি প্রশিক্ষণ করছি, আমারও হয় না। আমি যে ট্রেনার, আমারও সবসময় হয় না। কারণ আমরা মানে 24 আওয়ার্স কনসিয়াস মাইন্ডটাকে মধ্যেই আমরা থাকি, তাই তো, অত হয় না। আর আমাদের ভেতরে প্রচণ্ড হেডেক থাকে, তো ওটা সবসময় হয় না। কিন্তু আমি বলছি না যে ওটা হতেই হবে, ওটাকে মেসেজ দিয়ে তবেই এঞ্জেলকে ডাকবে না। তোমার ফিলিংস দিয়ে, বিশ্বাস, সবার আগে বিশ্বাস, এই মন, যে মনের কথা আমি বলছিলাম, সেই মন, সেই ভালোবাসা, সেই বিশ্বাস দিয়ে যদি তুমি 5 মিনিট নাও, 2 মিনিটও এঞ্জেলকে ডাকতে পারো, তোমরা দেখবে এঞ্জেল একটা সাইন দেবে। এঞ্জেল প্রতি মুহূর্তে দেখছে, প্রতি মুহূর্তে তোমাকে দেখছে, তোমাকে অবজার্ভ করছে, তোমার আশেপাশে আছে এঞ্জেল। তুমি যদি এঞ্জেলকে এইভাবে ডাকো না, একটা সাইন দেবে। কেউ তোমার বেল বাজাবে, মানে তোমার ডোর বেল বাজাবে কেউ, তা না হলে তোমার ফোনে একটা মেসেজ আসবে, কেউ রিং করবে, কোনো আওয়াজ হবেই, এঞ্জেল সাইন দেবেই, যদি তুমি সেই ফিলিংস দিয়ে এঞ্জেলকে ডাকতে পারো। তোমরা যদি কেউ আমার এই কথা শোনার পর আজকে যদি কেউ সেই ফিলিংস দিয়ে ডাকো, এবং সেটা যদি তোমাদের সঙ্গে এরকম কোনো সাইন যদি না আসে, কমেন্টস করো, হ্যাঁ, কারণ আমি তো আছি, কমেন্ট সেকশানে খোলা আছে, করো। যাই হোক, এবার তোমাদেরকে ট্রিপল 2 এর মিনিং বলবো। ট্রিপল 2 হচ্ছে গিয়ে মুন এনার্জি, তো ভালোবাসাকে ইন্ডিকেট করে, বুঝতেই পারছো যে 2 এর মিনিংটা কি। এবার তোমরা এই যে ট্রিপল 2 বলছো, এই ট্রিপল 2 হচ্ছে কি ইউনিভার্স তোমরা যদি কোথাও দেখো, ঘুম থেকে উঠে আমি কাজকর্ম করছি, বা ঘুম থেকে উঠে আমি কোথাও লেখা দেখলাম ট্রিপল 2, বা ফোনে হঠাৎ করে দেখলাম ট্রিপল 2, কোনো জায়গায় লেখা আছে ট্রিপল 2, টিভিটা কেউ চালিয়েছে দেখলাম ট্রিপল 2, বা দেখলাম আমি কোথাও রাস্তা দিয়ে যাচ্ছি দেখলাম ট্রিপল 2, তার মানে বুঝতে হবে ইউনিভার্স তোমাদেরকে সাইন দিচ্ছে কিছু। তার মানে তুমি ইউনিভার্সের সাথে অনেকটা কানেক্ট হতে পেরেছো। ইউনিভার্স তোমায় দেখছে, তোমাকে বুঝছে, তোমার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছে। ইউনিভার্স তোমার সঙ্গে আছে। সেটা শুধু ট্রিপল 2 দেখলেই হবে এমন নয়, তুমি সিঙ্গেল 2 দেখলেও হবে। তুমি আজকে সিঙ্গেল 2 দেখছো, হঠাৎ করে সারাদিনের মধ্যে, দিনের বেলাও দেখলে, রাতের বেলাও দেখলে, বুঝবে ইউনিভার্স তোমার কিছু ভালো সংকেত দিচ্ছে। ডবল 2ও দেখতে পারো, ট্রিপল 2ও দেখতে পারো। 2টাকে যদি তুমি দেখো যে আমি পরপর 2 দিন 3 দিন দেখছি, ভালো কিছু হবে। 777 এরও একটা অনেক বড়, আমি 777 নিয়ে, এগুলো নিয়ে পরে কথা বলবো। আজকে যখন ট্রিপল 2 নিয়ে কথা বলছি, ট্রিপল 2 নিয়েই বলি। তো এইগুলো একটা এঞ্জেল নাম্বারস, রেকি যারা জানে তারা বোঝে যে এই নাম্বারের মাহাত্ম্য কী, এর কতটা গুণ। তো সেরকমই ট্রিপল 2 মানে তোমাকে ইউনিভার্স, ভগবান, তুমি যে ভগবানকে বিলিভ করো, সেই ভগবান, সেই ইউনিভার্স তোমাকে, মানে তোমার সঙ্গে আছে, সে তোমাকে প্রোটেক্ট করছে সমস্ত বাধা থেকে। তুমি কোনো ইচ্ছে, তুমি চাইছো আমার কিছু হোক, সেটা তুমি সবসময় চাইছো, অথচ হচ্ছে না, সেই ইচ্ছেটা পূরণ হওয়ার সময় হয়ে এসেছে। এবার দেখো, আমার ভাগ্যে এটা আছে। অনেকে আমরা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি, তাই না? অনেকে আমরা যাই পুজো করতে, পুষ্টি করতে, এবার ওখানে লেখা আছে তোমার সরকারি চাকরি হবে, বা তুমি পড়াশোনায় ভালো হবে। আমি জানলাম ও আমার এটা আছে, ব্যাস আমি বাড়িতে বসে থাকলাম, পড়াশোনাই করলাম, পরীক্ষার সময় পরীক্ষা দিতে গেলাম, তাহলে কি আমি পাস করবো? আমার রেজাল্ট কি ভালো হবে? আমার এটা আছে, তার জন্য আমাকে খাটতে হবে, তবেই আমি এটা পাবো। আমার খিদে পেয়েছে, আমার বাড়ির লোক রান্না করে রেখেছে, খাবারটা যদি আমি না গিলি আমার পেটটা শান্তি পাবে কি করে? গিলতে তো আমাকেই হবে, রান্নাটাকেও করে দিই, গিলতে তো আমাকেই হবে, তাই না? তাই কর্ম করতে হবে, কর্মের ওপরে কিচ্ছু হয় না। আর ঈশ্বর তাদেরকেই ভালোবাসে যারা কর্মকে ভালোবাসে, অবশ্যই সৎ পথে, সততার সঙ্গে, অন্যের ক্ষতি করে না, অসৎ পথ অবলম্বন করে না, সৎ পথে সততার সঙ্গে। একদিনে কোনো কিছু হয় না, একদিনে পাওয়া যায় না, ধৈর্য নিতে হবে, সময় নিতে হবে। আমার এই চ্যানেলটা কয়েকদিনের চ্যানেল, খুব কম সংখ্যক আমার সাবস্ক্রাইবার। আমি এই ধরনের ভিডিওস করছি, আমি আশা নিয়েই করছি আমার চ্যানেলটা গ্রোথ করবে। আমি যদি আজকে 15 দিন, 1 মাস, 2 মাস দেখার পর মনে করি না আমার ভিউজ খুব ডাউন, ভিউজ তো নেই, আমার সাবস্ক্রাইবার তো বাড়ছে না, ছেড়ে দিই, তাহলে কি আমার কিছু হবে? আমি তো একটা হোপ নিয়ে চ্যানেলটা চালাচ্ছি, যে চ্যানেলটা আমার রানিং চলছে, সেই চ্যানেলটাতে আমি 3 বছর ধরে লাগাতার স্ট্রাগল করে আজকে যেটুকু, যতটুকু সামান্য, কারণ আমাদের মাথার উপরে তো বড় কেউ নেই, এই জায়গাটুকুতে এসেছি, একটা পরিচিতি পেয়েছি। আজকে
তো তার জন্য 3টে বছর আমাকে লেবার দিতে হয়েছে। আরও 3টে বছর যাওয়ার পর আশা করবো আরও বেটার কিছু হবে। তো সবার ক্ষেত্রেই তাই, সমস্ত কিছুর ক্ষেত্রেই তাই সেটাই হচ্ছে কি এই 222, সিঙ্গেল 2, ডবল 2 যদি তোমরা দেখো 2 দিন 4 দিন ধরে দেখছো, তোমাদের এরকম কোনো কিছু আসছে যে সকালেও দেখছো, বিকেলেও দেখছো, বা ঘুম থেকে উঠেই দেখছো, তখন বুঝবে ঈশ্বর, ইউনিভার্স তোমার কোনো ইচ্ছেকে পূরণ করছে। সে তোমার কোনো সংকেত দিচ্ছে তোমার ভালো কিছু হবে, তোমার জীবনে ভালো কিছু, তোমার স্বপ্ন কিছু পূরণ হতে চলেছে। আর তিনি তোমার ইচ্ছে পূরণ করছে, তিনি তোমায় দেখছেন। তিনি তো সবসময় আমাদেরকে দেখেন, আমাদেরকে সবসময় দেখেন। তবে আমাদের যার যতটুকু পাওয়ার ততটুকু আমাদের তখনই পাবো যখন আমরা তার যোগ্য নিজেকে তৈরি করতে পারবো। আমাদেরকে ভগবান বুদ্ধি দিয়েছে, বুদ্ধি রাখার জন্য বিদ্যের প্রয়োজন, সেটাকে পাঠিয়েছে। এটা কিন্তু আমরা তৈরি করিনি কিছু। আমাদেরকে ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, মুখ সব দিয়েছে, সবটা দিয়ে তৈরি করেছে। এবার এটাকে তো আমাকে সৎ কাজে ব্যবহার করতে হবে, তাই না? তবেই তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। ভগবান তোমাকে সব দিয়েছে, তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী তৈরি করে এই জগৎ সংসারে পাঠিয়েছে। এবার যদি তুমি তোমার নিজেকে না চিনতে পারো, নিজেকে সঠিক জায়গায় না খাটাতে পারো, ভগবান তোমার হাত ধরে সেই চূড়ায় কখনোই বসিয়ে রাখবে না, মানে বসিয়ে দিয়ে আসবে না, কখনো দিয়ে আসবে না। ভগবানকেও পরীক্ষা দিতে হয়নি? ভগবানও যখন মানে এই অবতার হয়েছিল আর কি, মানে ঈশ্বররূপী যিনি আছেন ওপরে, তিনি তো আলাদা। তিনি যখন আমাদের মতো সাধারণ মানুষদের সঙ্গে অবতার হয়েছিলেন, তখন কিন্তু তাকেও অনেক পরীক্ষা দিতে হয়েছিল। তখন কিন্তু তিনিও কিন্তু ভগবান বলে তার কিন্তু অনেক উপায় ছিল, তিনি কিন্তু সব কিছুর ঊর্ধ্বে। শ্রীকৃষ্ণ দেয়নি? শ্রীকৃষ্ণ যখন মানব রূপে এসেছিল এই ধরাধামে, তাকে পরীক্ষা দিতে হয়নি? তাকে কষ্ট সহ্য করতে হয়নি বলো? তাহলে সে তো ভগবান, তার কাছে অপশান ছিল। তারপরে কারণ আমরা মানুষ, ঈশ্বর নই। আমরা মানুষকে তার কর্ম করতেই হবে, আর কর্মের ফল ভোগ করতেই হবে। ঠিক সেরকমই আমি তোমাদেরকে বলছি, এই 222, ডবল 2 বা সিঙ্গেল 2 যদি তোমরা 2 দিন 3 দিন 4 দিন 7 দিন ধরে দেখছো, ঘুম থেকে উঠে দেখছো, বুঝবে যে তোমার ভালো কিছু হতে যাচ্ছে। ভগবান তোমায় দেখছেন, ইউনিভার্স তোমাকে দেখছেন, তুমি তার সঙ্গে কানেক্ট হতে পেরেছো। তোমরা যারা অলরেডি হয়তো অনেকেই মেডিটেশনের মধ্যে আছো, মেডিটেশন করতে থাকো, ডেফিনেটলি তোমাদের প্রত্যেকের আমাদের একটা হোপ থাকে, হোপ ইচ্ছেগুলো পূরণ হবে। এর মিনিং হচ্ছে এটাই যে 222 মানে ভালো কিছু আসছে, ভালো কিছু হচ্ছে আমার জীবনে। আর সেই জায়গাটা পূরণ করার জন্য আমাকে সৎ পথে আরও পরিমাণে লেবার দিতে হবে, খেটে যেতে হবে, তবে অবশ্যই ধৈর্য নিতে হবে। আমি আজকে 222 দেখছি, কালকে দেখছি, পরশু দেখছি, বা ডবল 2 বা সিঙ্গেল 2, আমি 7 দিন দেখলাম, আমি 8 দিনের দিনে এক্সপেক্ট করবো আমার এই ইচ্ছেটা পূরণ হবে না? কখনোই নয়। প্রকৃতি, তাকে সহজে ভাঙা যায় না। ঠিক তেমনি প্রকৃতি যখন কিছু দেবে এত সহজে দেয় না। আমরা তো মানুষ, এত সহজে দেয় কি প্রকৃতি? এত সহজে দেয় না। আর প্রকৃতি যেটা দেবে সেটা লাইফ টাইমের জন্য দেবে। তো লাইফ টাইমের জন্য যখন আমরা কিছু পাবো, এত সহজ নয় সেটাকে এত তাড়াতাড়ি পেয়ে যাওয়া, কখনোই নয়। মাধ্যমিক পাস করতে গেলে সেই 1 থেকে, এখন তো আরও অনেক আগের থেকে, সেই PP1, PP2, সেই থেকে আরও মানে 1-এর আগে আরও 3-4 বছর পড়তে হয়। তো সেই থেকে স্ট্রাগল করে সেই 10 পর্যন্ত যেতে হয়, তবেই বোর্ড এক্সামে বসা যায়, তার আগে হয় না। হাঁটতে আমরা তখন শিখি যখন আমাদের বয়স 1 বছর হয়ে যায়, তখন আমরা একটু একটু করে হাঁটতে শিখি, তাই না? তো একদিনে কোনো কিছুই হয় না। একটা শিশু এইটুকু, সে একদিনে আমার মতো বড় হতে পারে না, তোমাদের মতো বড় হতে পারে না। এগুলোকে বিলিভ করতে হবে, ঈশ্বরকে বিলিভ করতে হবে। আর যদি এই নাম্বারসগুলো তোমরা দেখো, সিঙ্গেল 2, ডবল 2, 222, তাহলে অবশ্যই যখন দেখবে তখন ডেফিনেটলি তোমরা যেই দেবতাকে মানো, মহাদেব, অবশ্যই আমি ভীষণ পরিমাণে মহাদেবের ভক্ত, মহাদেবকে প্রচুর পরিমাণে মানি। তোমরা যেই দেবতাকে মানো বা যেই ধর্মের আছো, যাকেই মানো না কেন, ঈশ্বর হোক, আল্লাহ হোক, যাকেই মানো না কেন, তার সঙ্গে ইউনিভার্সকে, এঞ্জেলকে অবশ্যই ধন্যবাদ জানাবে। যখনই এরকম দেখবে ভালো কিছু হবে, অবশ্যই ধন্যবাদ জানাবে। ধন্যবাদ এই জন্য জানাবে না যে তুমি আমার সংকেত দিচ্ছ, আমি এটা দেখতে পাচ্ছি না। ইউনিভার্স, ভগবান, এঞ্জেল, সবাইকে, 3জনকেই ধন্যবাদ জানাবে। আর 3জনকেই বলবে তুমি আমাকে যা দিয়েছো, আমি তাতে আপ্লুত, আমি তাতে প্রচণ্ড খুশি। আমি জানি তুমি আছো, আর তুমি আগামীতে যা দেবে সেটাও তুমি আমার ভালোর জন্য দেবে। আমি জানি কেউ না থাকলেও তুমি আছো, তোমার জন্যই তো আমার সৃষ্টি, তোমার জন্যই আমি। সেই কারণেই বললাম
সরি বন্ধুরা, তোমাদের সাথে ইউনিভার্সের কথা বলতে বলতে, এঞ্জেলের কথা বলতে বলতে আমার নিজেরই ডোরবেলটা বেজে উঠলো। একজন এসেছিল, কিছু জিনিস মিন্স আমি আনতেই দিয়েছিলাম, তো এখন আসবে জানতাম না, তো সেটাই দিয়ে গেল। যাই হোক, এটাও একটা পাওনা, মানে হুট করে পেয়ে গেলাম। আনতে দিয়েছিলাম, দিলেও ভেবেছিলাম হয়তো আরও দু তিন দিন পরে পাবো, পেয়ে গেলাম। তো যাই হোক, এটাই বলতে চাইছিলাম যে এরকম সাইন যদি দেখো, সিঙ্গেল টু, ডাবল টু, ট্রিপল টু, যেটাই দেখো না কেন, অবশ্যই ইউনিভার্সকে, এঞ্জেলকে, ভগবানকে অবশ্যই ধন্যবাদ জানাবে যে তোমাদের জীবনে কোনো স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ভগবান তোমার সঙ্গে আছে, ইউনিভার্স তোমার সাথে কানেক্ট হয়েছে, তুমি হিল হয়ে গেছো, ভেতর থেকে তুমি হিল হয়েছো। আর সেই হিলিংটা কিন্তু তিনি না চাইলে সম্ভব না, নিজের প্রচেষ্টা না থাকলে কখনোই হবে না। তো এটাই ছিল মিনিং, যে 2 মানে হচ্ছে মুনের এনার্জি, আর এরকম ট্রিপল 2 হচ্ছে গিয়ে রেকির, যেটা আমি তোমাদেরকে বললাম এঞ্জেল নাম্বার। এটা যদি তোমরা দেখো, ট্রিপল 2 হোক, সিঙ্গেল 2 হোক বা ডবল 2 হোক, মনে করবে যে তোমরা ভালো কিছু পেতে যাচ্ছ, তোমাদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে, তখন অবশ্যই ইউনিভার্সকে, ভগবানকে, এঞ্জেলকে ধন্যবাদ জানাতে ভুলবে না। যাই হোক, এটুকুই ছিল আজকের ভিডিও। তোমাদের কতটা ভালো লেগেছে জানাবে, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আগেই বলেছি আমার কাছে প্রচণ্ড মূল্যবান। সুস্থ থেকো সবাই, নিজের খেয়াল রেখো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।